সমাগত সুধী কেশব্রতাবলম্বী কৃষ্ণ ভক্তিরস আস্বাদপরায়ণ সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, কৃষ্ণ ভক্ত সুখ কৃষ্ণ ভক্ত সুখ সঙ্গ। যদি কেউ লাভ করে থাকেন ইহলোকে তদপেক্ষা সুখী ও ভাগ্যবান আর কেউ নয়, আর কিছুতেই নয়। এমনকি মুক্তি কামনাও করেও যারা মুক্তির জন্যে চেষ্টা করে থাকেন তাতে তো কোনো সুখ নেই। এখানেও সুখ নেই, সেখানেও সুখ নেই। না জেনে অনেক মূর্খ মানুষ তারা মুক্তির জন্যে কামনা করে। এখানেও কঠোর তপস্যা করতে হবে, সর্বত্যাগ করতে হবে, সর্বসঙ্গ ত্যাগ করতে হবে, নির্জন বাস করতে হবে, সাধনা করতে হবে, যোগ করতে হবে। তারপর মুক্তি পাবে। মুক্তি পেয়েও তার কোনো লাভ হবে না। কেন না? ভগবান শ্রীকৃষ্ণ অরবিন্দাক্ষ, সেই অরবিন্দাক্ষ ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা না করার জন্যে মুক্তির দ্বার হয়তো তারা প্রাপ্ত হতে পারে অনেক চেষ্টা। মুক্তির দ্বার বলতে শুদ্ধ ব্রাহ্মণাদিজন, সৎ ব্রাহ্মণাদি কুলে জন্মগ্রহণ হচ্ছে মুক্তির দ্বার স্বরূপ। এবার সেই সৎ ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে চেষ্টা করলে মুক্তি পেতে পারে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম অবলম্বন না করার জন্যে
পতন্তধূ, সেখান থেকেও অধঃপাতিত হয়ে থাকে। কারণ মুক্তিদাতা তো আর কেউ নয়, মুক্তিদাতা তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। মুক্তিদাতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি যদি সন্তোষপ্রাপ্ত না হন, তার যদি সাধনা না করা হয়, তাহলে মুক্তির জন্যে জন্ম জন্ম চেষ্টা করেও অধঃপতিত হতে হয়। কারণ মুক্তি হল ভগবান শ্রীকৃষ্ণের অধিকারে। আর যার অধিকারে মুক্তি অবস্থান করছে, এইখানে ভগবত ভক্তিপরায়ণ ভক্তগণ যে কৃষ্ণ কথা নাম গুণগানেতে মত্ত হন এবং সুখী হয়ে থাকেন, ও তখনই তাদের মুক্তি হয়ে, তখনই তাদের মুক্তি হয়ে গিয়েছে। ভক্তের কাছে মুক্তি জল ভাত। আর কৃষ্ণ ভজন না করলে মুক্তি দূরপাত। রামকৃষ্ণদেব মুক্তির জন্যে মাকে সেধেছিল। রামকৃষ্ণদেব মুক্তির জন্যে মাকে সেধেছিল। মা বলল, আমি ওটা পারব, ওটা আমার হাতের নয়, ও একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের হাত। তাহলে যে উপায়ে মুক্তি হয় সেই উপায় তুই করে দে। তো রামকৃষ্ণের জন্যে মাকে, কৃষ্ণকে সাধনা করতে হয়েছে, কৃষ্ণকে আপ্যায়ন করতে হয়েছে। আর কৃষ্ণ কৃপা করে মায়ের কথা মতন তাকে তার মস্তকে হস্তস্থাপন পূর্বক, জানি না কতটা সত্যি এটা, তাকে মুক্তি দিয়েছে। শৌনকাদি ঋষিবৃন্দ কত বছর তপস্যা করেছিলেন? শৌনকাদি ঋষিবৃন্দ কত বছর পর্যন্ত তপস্যা করার পর সুত উগ্রশ্রবার সাক্ষাৎ পেয়েছিলেন? শৌনকাদি ঋষিবৃন্দ যে যজ্ঞ করছিলেন, ওটা কত বৎসর সাধ্য যজ্ঞ? আমাদের নলেজে নেই, তাই তো? শৌনকাদি ঋষিবৃন্দ সহস্র বৎসর সাধ্য, 1000 বছরের সাধ্য যজ্ঞ তপস্যা আরম্ভ করেছিলেন। তো তারা সব ছিলেন গৌরবর্ণ।
এইভাবে তারা যখন নৈমিষে তপস্যা করতে থাকেন, করতে 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 মাত্র 100 বছর হয়েছে। 1000 বছরের শ্রাদ্ধ বিষ্ণু প্রীতিজনক যজ্ঞ, বিষ্ণু প্রিয়াচরণ যজ্ঞ বা প্রীতিযজ্ঞ। মুক্তির কথা বলা নেই যখন বলবো না, বিষ্ণুর প্রীতি উৎপাদন করবার জন্যে তারা 1000 বছর শ্রাদ্ধ যজ্ঞ আরম্ভ করেছে। তার মধ্যে যজ্ঞ করতে করতে শুধু 100 বছর অতিক্রান্ত, এখনো 900 বছর। তো একদিন গঙ্গা তীরে তারা বসে প্রধান প্রধান যারা সৌনকাদি ঋষিবৃন্দ নিত্যক্রিয়া সমাপনান্তর উপবেশনপূর্বক পরস্পরের সঙ্গে আলোচনা করছি যে আমরা এই 1000 বছর শ্রাদ্ধ যে বিষ্ণু যজ্ঞ আরম্ভ করেছি, তো মাত্রই তো 100 বছর পূর্ণ হলো। আমাদের গৌরবর্ণ দেহ কৃষ্ণবর্ণ ধারণ করেছে, ক্ষীণ আকার হয়েছে। আমাদের যজ্ঞের হোমের কালী, বৃক্ষের ফল বৃক্ষ প্রকল সব কৃষ্ণবর্ণ হয়ে গিয়ে, ঘৃতাহুতি ঘৃত ধূম্রেতে সব কৃষ্ণবর্ণ হয়ে। আর কি হয়েছে, গাছে যে সমস্ত ফল হয় ওগুলো আর পাকে না, সব কাঁচা, যুবক হয়ে আছে সব। এসব তারা দেখে তারা আলোচনা করছে। আমরা যে বিষ্ণু প্রীতি যজ্ঞ আরম্ভ করেছি, এই যজ্ঞে আমাদের তো হেন দশা হয়েছে। এখন বিষ্ণুকে পাবো কি না তাও আমাদের সন্দেহ। এখন আমরা কি করি? এই রকম যখন আলোচনা করছিলেন তখনই সুত উগ্রশ্রবা, এটা হলো কৃষ্ণের কৃপা। কালকে শুনেছি কীভাবে আসছিলেন, এসে উপস্থিত। সুত উগ্রশ্রবা হলেন রোমহর্ষণ ঋষির পুত্র। সুত শব্দের অর্থ হল ছুতোর, কার্পেন্টার, যারা কাঠ থেকে সব জিনিসপত্র তৈরি করে। আর সুত শব্দের অর্থদন্ত শৈদীর্ভূত। সুত শব্দের অর্থ হল সর্বশাস্ত্রে যিনি পারদর্শী, সমস্ত শাস্ত্রজ্ঞান যার মধ্যে আছে তিনি হলেন সুত, বক্তৃশ্রেষ্ঠ। তো সুতর এই প্রকার অলৌকিক প্রেম দর্শন করে তারা সবাই মুগ্ধমন হয়ে গেছিলেন। 60,000 একজন দুজন নয়, 60,000। তো 60,000 জন একটা কোনো বস্তু স্বীকার করলে তাহলে সেটা তো কারোর অস্বীকার করবার থাকবে না। রোমহর্ষণকে বলদেব কুশাগ্র দ্বারা মস্তক খণ্ডিত করে দিয়েছিলেন, জানি আমরা।
কুষা দিয়ে, কুষা, ওই যে কুষাকুষি আমরা পূজা করি, বড়টার নাম কুষা, ওই দিয়ে বলদেব রোমহর্ষণের মস্তক ছেদন করেছে। ওইটুকুই, ওটা বেশি আর যাব না। তারপর থেকে সভাপতির আসন শূন্য আছে। প্রধান আসন শূন্য। অবশেষে তাঁরই পুত্র সুখদেবের সভা থেকে ভাগবত আদি বিবিধ শাস্ত্র শ্রবণ এবং কণ্ঠস্থ করে, শাস্ত্র অনেকে আমরা শুনি, অনেকে আমরা বলি, কিন্তু শাস্ত্রের মর্ম আমরা বড় গ্রহণ করি না। তাহলে তো ভাগবত বক্তা দেবানন্দ ঠাকুর শ্রীবাসের কাছে অপরাধ করতেন, তাই না? তিনি ভাগবত পড়ান ছাত্রদের, তিনি শ্রীবাসের কাছে অপরাধ করে ফেলেন। তার মুখে ভাগবত শুনে শ্রীবাসের অনুরাগ প্রেম হয়ে গেল। শ্রীবাস মূর্ছা গিয়ে গোঙাতে লাগলেন। তিনি সেই অবস্থা দেখে ছাত্রদের সঙ্গে এসে দেখে বললেন, এ মির্গি রুবি, ওর মূর্ছা যাওয়া রোগ আছে, চল চল আমরা ভাগবত শুনি। কি কোনো সম্মান করলেন না, কোনো শুশ্রূষা করলেন না। শ্রীবাস সেখানে ওই অবস্থায় পড়ে থাকলেন, অপরাধ হয়ে গেল। তাহলে ভাগবত শুনলে আর পড়লে কৃষ্ণকে জানা যাবে বা কৃষ্ণ ভক্তি মহিমাকে পাওয়া যাবে তা বলা যাচ্ছে না। এই সুত গোস্বামী শ্রী শুকদেব গোস্বামী পাদের মুখে সমস্ত ভাগবত আদি সমস্ত শাস্ত্র শ্রবণ করে কৃষ্ণে এমন প্রবল অনুরাগ হয়েছিল যাতে তিনি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে শুকদেবের সভা সমাপ্ত হলে আলুথালু বেশে কৃষ্ণ ভাবনা করতে করতে এসে উপস্থিত। তাঁর এই অলৌকিক প্রেম ভক্তি দর্শন করে 100 বছরের তপস্বী সৌনকাদি ঋষিবৃন্দ 60,000 তারা অবাক হয়েছিলেন, স্তম্ভিত হয়েছিলেন। আমরা এত বছর ধরে তপস্যা করে কিছুই অনুভব করতে পারলাম না, আর এই ব্যক্তি এবং প্রকার প্রেম, অলৌকিক প্রেম কি করে লাভ করল? এই তাঁদের উৎকণ্ঠা হলো সুত গোস্বামীর উপর। তাই তিনি সৌনকাদি সমস্ত প্রধান ঋষিবৃন্দ সকলে মিলে তাকে প্রধানের আসনে উপবেশন করালেন এবং নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসা করে সুতোর কাছে
তারা তাকে তাদের সভার প্রধান আসনে উপবেশন করা এবং তার শ্রীমুখে যে উপায়ে সুতোর এই প্রেম, এই অনুরাগ প্রাপ্ত হয়েছেন সে সকল বিষয়ে অবগত হবার জন্যে তাকে নানা প্রশ্ন করতে লাগবে। তারা সব ছেড়ে দিল। 1000 বৎসর শ্রাদ্ধ বিষ্ণুযজ্ঞ পরিত্যাগ করল। ওই 100 বছরই শেষ। এবার এই ভাগবত কথা শুনতে শুনতে যদি কারোর মৃত্যু হয় তাহলে তো মুশকিল। তাই তিনি যদি কারোর যাতে মৃত্যু না হয় সেজন্যে ধর্মরাজ যমকে আমন্ত্রণ করে এনে ওই সভায় উপবেশন করা। যমরাজা থাকলে আর মরণ হবে না। আর সুতোর মুখে কৃষ্ণ কথা আলাপন শ্রবণ করতে লাগলেন। যত শোনেন তত স্তম্ভিত, ততই বিস্ময়ান্বিত, ততই আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছেন। 100 বছরের তপস্যার কষ্ট কৃষ্ণ কথার রসাস্বাদন করতে গিয়ে সব ভুলে গেছে। এমন রসসিক্ত হয়ে গেল সুতোর মুখে কৃষ্ণ কথা শুনে যে তাদের শোক তাপ সব দূরে চলে গেল। তো আমি ভাবি এইসব যত কথা বলা আছে, যা তারা প্রাপ্ত হয়েছেন, তারা তপস্যা করার জন্যে সকলের চিত্তটা কিন্তু বিষ্ণু তপস্যা করার জন্যে চিত্তটা কিন্তু শুদ্ধ হয়েছে। আর চিত্ত শুদ্ধ হওয়ার জন্যেই কৃষ্ণ কথা শ্রবণ মাত্রে হৃদয়ে সদ্ভক্তির উদয় হয়। আসল ঘটনা হচ্ছে চিত্তশুদ্ধি। আমাদের তো চিত্তশুদ্ধি হয়নি মনে হয়, তা না হলে কৃষ্ণ কথায় সুখ অনুভব করতে পারি না কেন? হ্যাঁ, মহতের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে সত্য সত্যই অন্তরে এক অনাবিল আনন্দ লাভ হয়। না হলে ভক্তরা ভাগবত শ্রবণ করবার জন্যে অনেকে উৎকণ্ঠিত হয়ে ছোটেন কেন? তাহলে কৃষ্ণ কথার সঙ্গে তাদের হৃদয়ের একটা টান বা যোগ হয়েছে, এটা জানতেই হবে, এটা মানতে হবে। তাই শ্রীমদ্ ভাগবত কথা শুনবার জন্যে মহতের কাছে তারা গিয়ে থাকেন, আস্বাদন করে থাকেন, আর এই সুখানুভূতিটা লাভ করেছে। কৃষ্ণ কথা শুনতে শুনতে ভক্ত এমন হয়ে যান, ডুব দিয়ে যান। কোথায় লাগে তখন মুক্তির কথা, মুক্তি সুখ কোথায় লাগে? কি কিচ্ছু ভালো লাগবে না। তাই মুক্তির জন্যে পৃথক চেষ্টা করার কোনো প্রয়োজন নেই।
শুধুমাত্র কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন নাম গান ইত্যাদিতে পরম শ্রদ্ধা জন্মাতে পারলেই বাস কৃষ্ণের প্রীতি জন্ম। মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। জেনে রেখো নারদ, যদি তুমি না শুনে থাকো, না জেনে থাকো, এ আমার বহুকালের প্রতিজ্ঞা। আমার ভক্তগণ যেখানে আমার গুণগান করে থাকেন, আমাকে আহ্বান করে ঘটস্থাপন করে কলা গাছ পুঁতে ডেকে আনতে হয় না, আমাকে আহ্বান করতে হয় না। তাদের ভক্তদের মুখে শ্রীনাম গান বা কীর্তন, আমার গুণকীর্তন শ্রবণ মাত্রে আমি অনাহুতের ন্যায় সেখানে এসে উপস্থিত হয়েছে। নিমন্ত্রণের প্রয়োজন নেই। আরও কোন করকলা তাহে বাঁধো ফুলমালা হেন তেন, একটা অধিবাসের ক্রিয়া দেখিয়ে গিয়েছেন মহাপ্রভু। এগুলো করে প্রভুকে আহ্বান করবে, আহ্বান করে তাকে সুখাসন উপবেশন করাবে, তার পূজা অর্চন করবে আর তাকে নাম শোনাবে। কিন্তু এখানে তার যে কথা, তাতে নিমন্ত্রণ লাগে। আমার ভক্ত যেখানে আমার গুণগান করে, আমার ভক্ত, কথার মধ্যে যেটা পাকা কথা ওটা আগে মনে রাখবে। এখানে পাকা কথাটা হলো আমার ভক্ত। এটা বলাতে আমাদের আবার যাত্রার হবে না। ভক্তের গাইতে, ভক্তে গুণকীর্তন করতে হবে। কারণ ভক্ত আমাকে নিয়ে নিরন্তর চর্চা করে, তাই আহ্বানের আপ্যায়নের অপেক্ষা নেই। নিরন্তর আমাকে চিন্তা করছে, আমাকে ভাবনা করছে, আমার গুণকীর্তন করছে, আমার সেবা করছে। ওরা ডাকলেই আমি, আমার নাম নিলেই আমি চলে আসি। ওরা আমার চিরদিনের। কারণ ওরা আমার নাম গান করে যা সুখ লাভ করে, আমিও তাদের মুখে নাম গান শুনে সেই রূপ সুখ লাভ করেছি। তাই আমাকে আমন্ত্রণ করতে হবে না, আমি নিজেই যাই। তুমি যদি না শুনে থাকো দেবর্ষি নারদ এইসব কথা, তবে আজকে জেনে রেখে দাও। মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। যেখানে আমার ভক্ত আমার গান করবে, ভক্ত আমার গান করবে, আমি সেখানেই থাকি। তিষ্ঠামি, স্থিরভাবে থাকি। তো শৌনকাদি ঋষিবৃন্দ তাই বললেন যে কৃষ্ণ কথা শ্রবণে যে সুখ, সেই সুখ কি মুক্তি, কি অন্য কর্মসাধন, কি ধনার্থ আদি প্রাপ্তির আশীর্বাদ,
কিচ্ছু কিচ্ছু। অনেকে ধন জন ইত্যাদি পাবার জন্যে আশীর্বাদ প্রার্থনা করে দেবদেবীর কাছে। কী হবে ওদিকে? সবই তো ক্ষণস্থায়ী, দীর্ঘকাল থাকবে না, ভোগ করতে পারবো না, কে কী হবে? যা চিরন্তনভাবে থাকবে, যা ভগবানের প্রীতি সৃষ্টি করবে, সেই কর্মসাধনেই আমি যেন মগ্ন হই। তাই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে সম্বোধন করে বলেছিলেন, সর্বগুচ্ছতমং ভুবঃ শৃণু মে পরমং ভজ। ঈশ্বহসি মে ধীরামিতি তত বক্ষ্যামি তে হিতম। ভগবান শ্রীকৃষ্ণে যখন অর্জুন আত্মসমর্পণ করে দিয়েছে, আত্মসমর্পণ দিয়েছিলেন করে না, যে আমি আজ থেকে তোমাকে গুরুপদে স্থাপন করলাম, আজ থেকে তুমি আমার গুরু, যে উপায়ে হিত হয় তুমি সেই প্রকার উপদেশ আমাকে দান করো। কৃষ্ণকে গুরুপদে স্থাপন করেছিলেন। তাহলে কৃষ্ণ যা বলবেন সেইটা অর্জুনকে গ্রহণ করতেই হবে। আমাদের মতন গুরু শিষ্য সম্পর্ক না তো, গুরুদেব বললো একটা কথা, ও বলতে চায়। সব কথা শুনলে হয় না কি গুরুদেবের? কেউ বলি কি না বলি না, কোনো সময় মনে মনে বলি কি না বলি। গুরুদেবের সব কথা শুনতে গেলে কি চলে? এটা আমাদের মনোবৃত্তি আর গুরুনিষ্ঠা। এর পেছনে মূল কারণ হলো, এখানে কখনোই কেউ গুরুকে মনুষ্য বুদ্ধি ছাড়ে না। হ্যাঁ, কি বললাম? এখানে যতই হোক গুরুতে মনুষ্য বুদ্ধি দোষ আমাদের যায় না। গুরুকে মনুষ্য বুদ্ধি না করো কখনো, গুরু নিন্দা কভুকর্ণে না করো শ্রবণ। আরে শ্রবণ নাই করি না, মুখে তো বলতে পারি। গুরুর নিন্দা নয় শুনলাম না, কিন্তু আমি নিন্দে তো করতে পারি মুখে, সেটা তো বারণ করিনি। কি মনে করছেন আপনারা? কি বলছেন আমার কথায়? কি মনে হচ্ছে আপনাদের? বলেছেন গুরু নিন্দা কপু কর্ণে না করো শ্রবণ। হ্যাঁ, আমি শুনলাম না, কান চাপা দিয়ে রেখে দিলাম, কিন্তু আমারে তো বলিনি গুরু নিন্দা মুখে বলবে না। তা আমি মুখে তো নিন্দে করতে, শুনতে বারণ করেছি, বলতে বারণ করিনি। তা মুখে আমরা গুরু নিন্দা করতে পারবো? মনুষ্য বুদ্ধি হওয়াতে ওই ছিদ্র দিয়ে সব ভজন সাধন সব কিছু পতিত হয়েছে।
তিনি যে কৃষ্ণের প্রতিমূর্তি, দিব্যমূর্তি, এটা আমরা কখনোই আমাদের দেখে এই শ্রদ্ধা বা বুদ্ধি হয় না। অর্জুন একেবারে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে দিয়ে বললেন, আজ থেকে তুমি আমার গুরু, আমি তোমাকে গুরুরূপে স্বীকার করলাম। যে উপায় উপদেশ দিলে আমার কল্যাণ হবে, তুমি সেই প্রকার উপদেশ আমাকে দাও। আত্মসমর্পণ হয়ে গেল। তাই ভগবান অর্জুনকে বলেছিলেন, যে সর্ববুদ্ধতমং ভুয় কিমি মে পরমং বচ ঈশ্বহতি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম। হে অর্জুন, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, মানে প্রিয়তম, আর সেই জন্যে আমি তোমাকে অতি গুহ্যতম বিষয়, অতি গোপনীয় বিষয় তত্ত্ব তোমাকে বলি, তুমি শ্রবণ করো। তে হিতম, তোমার হিতের জন্যে, ভক্তের কল্যাণের জন্যে ভগবান হিতবাক্য দান করেছেন। অর্জুনকে উপলক্ষ করি জগতে রাখিল। আজকে অর্জুনকে উপলক্ষ করে তাঁর সেই গোপন গুহ্যতম উপদেশাবলী জগতে সংস্থাপন করে রেখে, সেই গুহ্যতম বিষয়টি আমরা বারংবার নানাভাবে তা শ্রবণ করেছি। কি বলেছেন? প্রথম কথা হলো, শুনেছি আমরা, এই ব্যাখ্যা করেছি, কিন্তু এখানে কৃষ্ণ বলছেন সেই হিসেবে আবার এটা আলোচনা। প্রথম কথা বলেছেন মন মনাভব, অতি গোপনীয় কথা, অতি গোপনীয় কথা, সবাইকে বলা যাবে না। কারণ আমার কর্মসাধন না করলে কেউ কখনো আমার প্রিয় হতে পারে না। বলে কেন? আমরা প্রতিবাদ করতে পারি, ইনকিলাব জিন্দাবাদ, কেন তা হবে? আমরা কেন হব না? তুমি এক চোখ হো, তুমি সত্যাসত্য বিচার করো না, একেবারে গোবিন্দের দরজায় ধন্যা দিয়ে ফেলবে, যাও যাও গে। কৃষ্ণগত হতে হবে তবে তো প্রিয় হবে নাকি? তুমি তো মায়াগত, তুমি মায়ার প্রিয়, কৃষ্ণের প্রিয় নয়। তুমি মায়া বিষয়ে চিন্তা করে অবস্থান করছো, মায়াতে সবসময়। কৃষ্ণ চিন্তা করে কৃষ্ণেতে মনমতি রাখুনি, কৃষ্ণের প্রিয় হবে কি? তুমি তো মায়ার প্রিয়, মায়ার দাসত্ব করছো। তাই জন্যে বলেছি, যেহেতু তুমি আমার প্রিয়, তাই তোমাকে আমি এই গোপনীয় কথা, অতি গোপনীয় কথা তোমাকে আমি বলি, তুমি শ্রবণ করো তোমার মঙ্গলের জন্য। যারা এই প্রকারে আমাকে অনুগত হয়, আমাকে একান্ত আশ্রয় করে, আমি তাদিগের জন্যে এই গোপনীয় কথা তোমার দ্বারে জগতে রক্ষা করে রেখে গেলাম। প্রথম কথা হলো মন্মনা ভব,
দ্বিতীয় কথা হলো মদ ভকেতু। তৃতীয় কথা হলো মদ জ্ঞাজি। চতুর্থ কথা হলো মাং নমস্কুর। মন্মনভব মদ ভক্ত মদ জ্ঞাজি মাং নমস্কুর মামে বসছি। मामे वैश्वसी सत्यम ते प्रतिजाने प्रियो होसी में। प्रतिजाने प्रियो होसी में। তাহলে প্রথম কথা মনমনা ভাব। কটা বাজি? হ্যাঁ, 6:30। একটু ব্যাখ্যা করলে এখন পরপর অনেক করতে হবে। প্রথম কথা বলেছেন যে মনমনা ভব। তোমাকে প্রথমত আমাগত চিত্ত হতে হবে। আমাকে ভাবনা করতে হবে। মন মনা অনেকভাবে বলা যায়। আমাতে মনটা দিতে হবে। যখন আমাতে মনোনিবিষ্ট করতে পারবে, যখন আমার চিন্তায় তোমার মন মগ্ন করবে, তখন আমি দেখব যে তুমি আমাগত চিত্ত। আর যখনই আমাগত চিত্ত হবে, ভাবনা করতে করতে তারপরে তোমার অন্তঃকরণে আমার প্রতি একেবারে একনিষ্ঠ ভক্তি জন্মগ্রহণ করবে। তখন তুমি মদ ভক্ত, আমার ভক্ত হবে বা ভক্ত হও। ভক্ত হওয়া মানে, ভক্ত হওয়া মানে কি? আর কিচ্ছু জানি না, তোমাকে ছাড়া আর আমি কিছু জানি না। কীরকম হবে যখন, তখন সে ভক্ত। ইচ্ছা মতন দেবদেবীর প্রসাদ খাবে, এইখানে কথা বেরো। আবার ইচ্ছা মতো ভগবত প্রসাদ খাবে। তুমি কিন্তু নরকে যাবে, যাবেই যাবে। একদম স্বর্ণাক্ষরে খাতায় লিখে রাখো, কৃষ্ণ ভক্ত যদি কোনো দেবতার প্রসাদ খায়, গোসহস্রী নরকে তার গতি হয়। ভয়ঙ্কর। কৃষ্ণ ভক্ত কখনো কোনো দেবদেবীর প্রসাদ খাবে না। লোকেরা জিজ্ঞেস করে তো বলতে পারে না, উত্তর দিতে পারে না, তাই বেড়া জালে পড়ে নানা প্রকার বাজে কথা শোনে। কেন খাবে না? একে দেবস্ব হরণ বলে। ব্রাহ্মণের সম্পত্তি
যদি কেউ বলে, যদি না বলে, যদি বলপূর্বক হরণ করে, একে ব্রহ্মস্য হরণ বলে। ওর ওই একই গোসহস্রী নরকগতি। কোনোভাবেই ব্রাহ্মণের সম্পত্তি কেউ জেনে না জেনে চুরি করে, জোর করে, ইত্যাদি ইত্যাদি করে গ্রহণ করবে না, নিজেকে বাঁচাতে হলে। আর না হলে এক একটা গরুর গায়ে কটা লোম আছে গো? 100-150 হবে? হ্যাঁ, এই যত গরুর গায়ে লোম আছে, একটা গরুর গায়ে কত হাজার বছর। ও আমি বলছি না, সব ভাগবতে কথা। একটা গরুর গায়ে যত লোম আছে তত হাজার বছর ওই গোসহস্রী নরকের মধ্যে পচতে হবে। আর এইটা বললাম, এটা দেবস্য হরণ বলে। তুমি কৃষ্ণের ভক্ত, কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কোনো বস্তু গ্রহণ করবে না, অধিকার নেই। কোনো দেবতার ফুল, পাতা, চরণামৃত, তার দর্শন, পূজা অর্চন তো দূরের কথা। অনেক অপগণ্ড আছে ব্রাহ্মণ, ওরা বলে কি দীক্ষা না নিলে দেবতার পূজা করা যায়। সেই অপগণ্ডটা কোথায় পেয়েছে তা আমি জানি। এরকম অপগণ্ড অনেক আছে ব্রাহ্মণ, বলে দীক্ষা না নিলে দেবতার পুজো করা যাবে না। এটা কোথায় পেয়েছে আমার একটু জানা দিচ্ছে। আমি তার সব জেনে বসে নেই তো। আমি এটা পেয়েছি যে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ভক্ত, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব কখনো কোনো দেবতার ফুল, পাতা, চরণামৃত, প্রসাদ ইত্যাদি কখনো কোনোভাবে এক বিন্দু গ্রহণ করবে না। এমনকি দেবমূর্তি দর্শন করতেও নিষেধ করেছে, কিন্তু একটা কথা বলেছেন, শ্রদ্ধাও করবে না, অশ্রদ্ধাও করবে, এই প্রকারে থাকে। কোনো চান্দ্রানাদি ব্রত দ্বারা এ পাপের স্খলন হয় না। মদ্যভাণ্ড গঙ্গা জলে ফেললেও যেমন মদ্যভাণ্ড কখনো পবিত্র হয় না, তদ্রূপ এই দেবস্য হরণকারী ভক্ত বা কৃষ্ণ ভক্ত যে পাপ হবে, কোনো প্রায়শ্চিত্তের দ্বারা তা পবিত্রতা লাভ করবে। দেখুন তন্ত্রশাস্ত্র, এই জন্যে কোনো কৃষ্ণ ভক্ত কখনো, আমি ভেঙে বললাম এই জন্যে যে অনেকে জানেন না, তারা কথার উত্তর দিতে পারেন না, আর তাই জন্যেই আমি আপনাদের ভেঙে বুঝিয়ে দিলাম যে আপনার উত্তরটা যাতে দিতে পারেন। কেউ জিজ্ঞাসা কেন খাবো না, কোনো শ্রদ্ধা অশ্রদ্ধা বা অবজ্ঞার জন্যে খাই না তা না, নিষেধ আছে, তাতে আমাদের পাপ হবে, পতন হবে, দেবস্য হরণ করা হবে, অর্থাৎ পরদ্রব্য নেওয়ার যে ফলটা সেইটা। তো মন মনা ভব মদ ভক্ত, দ্বিতীয়। আবার আগামী দিন যা বলবেন আমরা আস্বাদন করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।